অনেক উপদেশমূলক কথা বলেছি, এটা করুন, ওটা করুন, এটা করবেন না, ওটা করবেন না। কিন্তু আমি বিচক্ষণ হয়ে বিচার করে দেখলাম কথাগুলো বলেছি, কিন্তু কথাগুলোর মান্যতা পাইনি। বিচক্ষণ হয়ে বিচক্ষণতার মধ্য দিয়ে চিন্তা করে দেখলাম মান্যতা না পাওয়ার কারণ কিন্তু আমি নিজেই। কি কারণে মান্যতা দিল না মানুষ? না, মান্যতা দিল না যখন আমি বলছি মানুষকে এটা করুন, ওটা করুন, এটা করবেন না, সেটা করবেন না, আমি নিজেই করি না। আমি সেটা নিজে করি না বলে যার জন্য আমার কথার মান্যতা কেউ দেয় না। কিন্তু মহাজনী পদাবলী, মহাজনেরা যে যে কথা বলে গেছে, যত পদাবলী আছে, বিশেষ করে শিক্ষামূলক যে পদাবলী, সব পদাবলী তো শিক্ষামূলক নয়। তো শিক্ষামূলক পদাবলীতে মহাজনীরা যে যে শিক্ষাগুলো দিয়েছেন, ভক্তি রাজ্যে যারা প্রবেশ করেছে, শুধু প্রবেশ নয়, ভক্তি রাজ্যে যারা বসতি করেছে, তারা কেউ মান্যতা দেয়নি এটা কখনো বলা যাবে না। কেন তারা মান্যতা দিল না? তারা ভক্তি রাজ্যে বিচক্ষণ হয়ে দেখেছেন যিনি বলছেন আমাদের, তিনি তো নিজে আগে করেছেন। যেমন এই কথাটি, প্রণমঃ কলিযুগ, নিজে আগে কলিযুগকে প্রণাম করলেন, যার জন্যই লিখলেন প্রণমঃ। প্রণমঃ কথার অর্থ হচ্ছে নিজে প্রণাম করলেন, করে আমাকে আপনাকে শিক্ষা দিলেন আপনারা প্রণাম করুন। এখন কলিযুগকে ভক্তি করতে বললেন কেন? না, শাস্ত্রীয় সিদ্ধান্ত ছাড়া মহাজনীরা কখনো পদাবলী লেখেনি, যার জন্যই তারা মহাজন। এমনি একটা গান যে কেউ লিখতে পারে। যেমন আপনারা দীর্ঘ বহু বছর ধরে হরিকথা শুনছেন, শুনতে 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 হরিকথা একেবারে কণ্ঠস্থ। হঠাৎ করে মনে হলো একটা গান লিখলাম। এই গান লেখার অধিকার সকলের আছে, কিন্তু গান লিখলেই তো পদকর্তা হয় না। পদকর্তার পদাবলী যখনই বলা হবে তখন বৈষ্ণব পদাবলীতে সেই পদ আছে কিনা, পদকল্পতরু গ্রন্থের মধ্যে সেই পদ আছে কিনা, আরো যে গ্রন্থাদি আছে সেখানে তাদের পদকর্তা সেই পদ পাওয়া যাচ্ছে কিনা, এটা আমাকে লক্ষ্য রাখতে হবে। যদি না পাওয়া যায় তাহলে জানতে হবে এটা মহাজনী পদ নয়, এটা কারোর লেখা গান। তা লেখা গানের সঙ্গে আর পদকর্তার পদের সঙ্গে কখনো এক হতে পারে না। কারণ পদকর্তারা হলো ভজনশীল, তাদের ভজনটা এত স্বচ্ছ যে তারা সাক্ষাৎ লীলার দ্রষ্টা। লীলায় যে পদাবলী লিখেছে, সেই লীলা আমরা পদাবলী শুনলেই আমাদের লীলাটা স্মরণ মনন, লীলাটা যেন আমরা ছবির মতো সামনে দেখতে পাই। তা তারা দেখেছেন বলেই দেখিয়েছেন। তারা যদি না দেখতেন, দেখাতে পারতেন, লিখনের মধ্য দিয়ে দেখিয়েছেন। তা এখানে মহাজনী যে পদাবলীর যে আমরা মান্যতা দেব, তার একটাই কারণ, মহাজন পদকর্তা প্রথমেই তিনি আগে নিজে কলিযুগকে প্রণাম করলেন, যার জন্য বলে প্রণমঃ কলিযুগ। এবার প্রণাম করলেন কেন না, বলছে যুগের মধ্যে আমরা যারা ভক্তি রাজ্যে বসতি করে আছি তারা চারটি যুগ মানে। যারা যুক্তিবাদী তারা কখনো চারটি যুগ মানে না, তারা তো ভগবানকেই মানে না। আর যারা ভক্তি রাজ্যে বসতি করে আছে, ভক্তিরসে ডুবে গেছে, তারা ভগবানকে যেভাবে ভক্তি করে যুগও সেইভাবে ভক্তি করে। তারা সত্য যুগ বলে মানে, তারা ত্রেতা যুগ বলে মানে, তারা দাপর যুগ বলে মানে, তারা কলিযুগকে মানে। কিন্তু কলিযুগকে প্রণাম করবার শিক্ষাটা কখনো আমরা আগে পাইনি। আমাদের গুরুজনেরা এই শিক্ষা দেয়নি, না আপনার গুরুজন না আমার গুরুজন। আমার আপনার গুরুজন কি শিক্ষা দিয়েছে? ভগবানকে ভক্তি করুন, ব্রাহ্মণকে ভক্তি করুন, বয়সে যারা বড় তাদেরকে শ্রদ্ধা ভক্তি করুন ইত্যাদি। কিন্তু আজকে সভাতে, এই সান্ধ্য সময় আমরা যারা সভাতে এসেছি, প্রথমেই শুরুতে পেলাম যে কলিযুগে আমি মনুষ্য দেহ পেয়েছি ভগবত কৃপায়, হ্যাঁ, সেই কলিযুগকে প্রণাম করতে হবে। কেন না, কলিযুগ হলো যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ। কেন শ্রেষ্ঠ না, এই যুগে হরিনাম সংকীর্তন প্রচার। আপনারা কথা বল, যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ কলিযুগ। কেন
না, এক কথায় তিনি লিখে দিলেন হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। তাহলে এখানেই বুঝে নিতে হবে হরিনাম সংকীর্তন প্রচার, হরিনাম আর 3 যুগে প্রচার হয়নি, এটা সত্য, এটা খাঁটি কথা, কোনো ভেজাল নেই, একটা শাস্ত্র সিদ্ধান্ত। 3 যুগের হরিনাম শাস্ত্রে লেখা আছে, কিন্তু কই কেউ তো গায় না, কেউ তো বলতে পারে না। যদিও বা কেউ শুনে বলবে, সে হয়তো হয়তো পরদিন থেকে মুখস্থ করতে শুরু করবে, কিন্তু এটা তো মুখস্থ নয়, হৃদয়ে বসতে হবে। হৃদয়ে যার বসে তার জিহ্বায় আপনা থেকে স্ফুরণ হয়, যার হৃদয়ে কথা বসে না তার স্ফুরণ হবে কি করে? তা শাস্ত্রের কথা শাস্ত্রে রয়ে গেল, প্রচার পাইনি। কিন্তু একমাত্র কলিযুগের হরিনাম প্রচার হওয়ার তো মানুষের বুকের ভেতরে বসে গেছে। যার জন্য আমি খুব চলতি ভাষায় বলবো, আপামর জনসাধারণ, সব শ্রেণীর মানুষ, সকল জাতি, মানে একজন মুসলমানও জানে কলিযুগের হরিনাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইহুদিও জানে, বৌদ্ধ ধর্ম অবলম্বন করেছে সেও জানে, খ্রিস্ট ধর্ম অবলম্বন করে আছে সেও জানে। তাহলে এই যে কলিযুগে হরিনাম প্রচার হলো, প্রচারক আপনারা সকলেই জানেন, প্রচারক হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য দেব। আর শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের আবির্ভাব উৎসবটা আমরা গত কয়েকদিন আগেই পালন করেছি। এখন আমরা চৈতন্য দেবকে নিয়ে কিন্তু চিন্তা করেছি, কিন্তু চৈতন্য দেবকে আমরা পেলাম কি করে, কে আনলো তাকে? সে তো নিজে আসে নাই। কোন অন্যান্য যুগে ভগবান যেভাবে এসেছে, কলিযুগে ভগবান এসেছেন, এই কথাটা বলার আগে একটু ভেবে বলতে হবে। কলিযুগে তো ভগবান আসেনি, ভগবানকে নামিয়ে নিয়ে আসা হয়েছে। তা নামিয়ে নিয়ে আসলো কে? অন্য কেউ নয়, মহা বিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র জয় জয়, মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র জয় জয়, মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র জয় জয়, মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। এই যে এখানে একটা কথা বলার আছে, মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। আজকে আমাদের ভাবটা কেন নষ্ট হয়েছে জানে? আমাদের এক শ্রেণীর মানুষের, সবার নয়, এক শ্রেণীর মানুষের ধারণা মানে সব কিছু ভেঙে আমার দরকার, সব কিছু আমার বোঝা দরকার। মনে রাখবেন, সব কিছু বুঝতে গেলে কদর্য হয়ে যায়, মাধুর্য থাকে। এই যে মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র, আমার বাপ জ্যাঠা গেয়েছে, আমার বাপ কাকারা গেয়েছে, আমাকেও গাইতে। এখন মহাবিষ্ণু অবতার কেন বলা হলো, কি কারণে বলা হলো, কেন তিনি মহাবিষ্ণু অবতার, এত কিছু ঘাটতে গেলে জানবেন সব গোলেমালে হয়ে বল, ভক্তিটাই নষ্ট হয়ে গেল। মানে এই কীর্তনের ভক্তিটাই জাগলো যখনই শুরুতে বলি যে মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র, মানে শান্তিপূর্ণনাথ শ্রী অদ্বৈতাচার্য। তত্ত্ব বিচারে তাকে বলা হয়েছে মহাবিষ্ণু অবতার। এবার কেন শাস্ত্র তাকে মহাবিষ্ণু অবতার বলেছে সেটা আমার নিয়ে নাড়াচাড়া করার দরকার নেই। মানে কিছু কিছু কথা আছে গুচ্ছত, বেশি নাড়াচাড়া করতে গেলেই আমি সংসারী মানুষ, আমি জড়, আমার দেহ জড় দেহ, তখন আমার হয়ে যাবে কদর্য। তাই আমাদের গাওয়া উচিত। এখন কথাগুলো, এই সকল কীর্তন কিন্তু এখন প্রায় উঠেই গেছে, হ্যাঁ উঠেই গেছে, এখন এইসব কীর্তন শোনা যায় না। আপনি বুকে হাত দিয়ে বলুন, বুকে হাত দেওয়া মানে বুকে হাত দিয়েই যে বলতে হবে তা নয়, আপনি অন্তর থেকে চিন্তা করে বলুন তো, এই কীর্তন শোনা যায়? গোটা বীরভূম জেলাটা টানার দরকার। আপনি মান্দার গ্রাম, হরিবাসরে আশেপাশে যে গ্রামগুলো আছে, সাঁওতা গ্রাম আছে, আরো কিছু গ্রাম আছে, সব নাম জানি না, আপনি কখনো শুনেছেন যে এই কীর্তন হচ্ছে? নেই। এখন একটা কীর্তন এসছে, শুধু যদি কীর্তনিয়া কীর্তন করছে, একটু যদি 10-20 জন লোক এদিক ওদিক হয়ে যেতেই পারে, সাধারণ কথা। একের পর এক দল আসছে, আর এই 3 ঘন্টা 4 ঘন্টা ধরে একভাবে বসে থাকা হতেই পারে, শারীরিক হ্যাঁ সুবিধা অসুবিধা আসতেই পারে। হয়তো তারা গেল একটু ভাই, যেই বাইরে চলে গেল তার মানে গানটা খারাপ হচ্ছে। যেই গানটা খারাপ হচ্ছে তাহলে একটা কি করো, মানে ক্ষেত্র নাই, মানে ক্ষেত্র ভূমি, আগে জমি কিনতে হয়, জমি কেনার পর ভিত করতে হয়, ভিত করবার পর বাড়ি করতে হয়। তা করলাম না, তা না করে রাধে রাধে জপা করো, দাং দাদা দাদা দাং দাদা দাদা।
আপনি গাইলেন যে কি কারণে গাইলেন? আপনি রাধে রাধে জপ করো, গানটা গাইছেন, ভালো 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 ভালো, রাধার নাম আছে করুন, হ্যাঁ রাধা নাম জপ করতে উঠছে। তা আপনি যে গাইলেন, ক্ষেত্রটা তৈরি করলেন কোথায়? হঠাৎ করে গাওয়া শুরু করে দিলেন। আমিও তো অনেক ভজন গাই। কেউ যদি আমাকে বলে এখন একটা গিরিধারী গোপাল গানটা গাম তো, আপনার মুখে শুনতে ভালো লাগে, আমি গাইব, বললেই গাইব। কেন গাইব? আমি ক্ষেত্র তো তৈরি করি না, ক্ষেত্র তৈরি করতে হবে, তারপর গাইতে হবে, তাহলে কি হবে? মাধুর্য বজায় থাকবে। তা শুরুতেই তার কথা বলা হচ্ছে কেন না, অদ্বৈতাচার্য প্রভুর কীর্তনে, এই যে কীর্তনে বলা হলো মহাবিষ্ণু অবতার অদ্বৈতাচার্য, এই অদ্বৈতাচার্যের কথা বলা হলো কেন না, এই অদ্বৈতাচার্য প্রভু তিনি যদি না আনতেন দেখতে আমরা গৌর পেতাম কি করে? তাই মহাবিষ্ণু জয় জয় মহাবিষ্ণু জগতার শ্রীঅদ্বৈত চন্দ্র, মহাবিষ্ণু অবতার শ্রীঅদ্বৈত চন্দ্র, সীতানাথের জয় ভাই, সীতানাথের জয় ভাই, আর করুণায় গৌর পেলাম, সীতানাথের জয় ভাই, আর করুণায় আমরা গৌর পেলাম, সীতানাথের জয় ভাই। হতকে দেখে এনেছে গো গঙ্গা জল তুলসী দিনে, রাধা বদনে গোপাল বলে, গঙ্গা জল তুলসী দিয়ে, রাধা বদনে গোপাল বলে, হতকে দেখে এনেছে গো জয় মহাবিষ্ণু জগতার শ্রীঅদ্বৈত চন্দ্র, জয় জয় রঘুবীর নন্দন বলরাম নিত্যানন্দ, জয় জয় রঘুবীর নন্দন বলরাম নিত্যানন্দ, ব্রজের বলাই নিতাই হলো, ব্রজের বলাই নিতাই হলো, এবার ব্রজের বলাই নিতাই হলো। এই কীর্তনের মধ্যে কত প্রেম দেখুন। একে বলে আখুরে কীর্তন, ব্যাখ্যা করার প্রয়োজন হয় না। আখুরে কীর্তন, আখরের মধ্য দিয়ে সব অর্থ প্রকাশ। ব্রজের বলাই নিতাই হলো, এবার ব্রজের বলাই নিতাই হলো, কেন হলো না ওই কানাই গৌর হলো বলে, আমার ব্রজের বলাই নিতাই হলো, ব্রজের কানাই গৌর হলো বলে, তোমরা দরশিয়ে হরি হরি কানাই গৌর হলো বলে, ব্রজের বলাই নিতাই হলো, কানাই গৌর হলো বলে, ব্রজের বলাই নিতাই হলো, রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ, জয় জয় যশোদানন্দন সতী সুত গৌরচন্দ্র, জয় যশোদানন্দন সতী সুত গৌরচন্দ্র, জয় জয় যশোদানন্দন শশীসুত গৌরচন্দ্র। তা অদ্বৈতাচার্য প্রভু ডেকে ডেকে এনেছিল বলেই আমরা গৌরকে পেয়েছি। আর ডাকটা কেমন ডাক দেখুন, সেদিন সকলের ডাক একজনেরই শ্রীমুখে, সেদিন সকলের বেদনা একজনার বুকে, সেদিন সকলের চোখের জল একজনার চোখ, তাহলে কত জল পড়েছে। তারপর গোলকের ঠাকুর গোলক থেকে একেবারে সোজা নেমে এলো ভুলক, ভুলকে নেমে এলো। এই পর্যন্ত বিশ্রাম রেখে বলুন কি বলুন। হ্যালো, মানার গ্রামের ভক্তমণ্ডলীর কাছে করজোড়ে ছোট্ট নিবেদন, রন্ধনশালায় একটি লোক নেই, আপনারা রন্ধনশালায় যান, মহাপ্রসাদের ব্যবস্থা করতে হবে। আরেকটি বিশেষ ঘোষণা, আমাদের হরিসভায় কারেন্টের গন্ডগোল হচ্ছে। সোমনাথ, তুমি জেনারেটরটা চালু করে দাও, তুমি জেনারেটরটা চালু করে দাও, এখানে কারেন্টের অসুবিধা হচ্ছে। কারেন্টের অসুবিধা নয়, কারেন্ট আছে, আলো জ্বলছে, কথা বললেই আলোটা দেখুন একটু কিরকম যেন চুপি চুপি খেলছে।
চুপি 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 খেলাটা বন্ধ করতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আচ্ছা যাই হোক, ওটা আপনারা সামলে নিন, আমরা ওই কথায় থাকি। তাহলে শ্রী অদ্বৈতাচার্য প্রভু সেদিন সকলের চোখের জল তার চোখে, সকলের বেদনা তার বুকে, সকলের সকলের ডাক তার শ্রীমুখে। তারপর কি হলো, গোলকের ঠাকুর সোজা নেমে এলো গোলকে। আবার ভগবান এলেন অন্যান্য যুগে যেভাবে ভগবান ভগবান হয়ে এসেছেন, মানে ভগবান হয়ে আসে মানে ভগবত সত্তাটা নিয়ে এসেছেন, কলিযুগে কিন্তু চৈতন্যদেব বলুন, আমার নিতাই চাঁদ বলুন, এরা ভগবত তত্ত্ব, তথাপিও এরা কিন্তু ভগবত সত্তাটাকে দেহ থেকে বাইরে রাখলেন। যার জন্য আমার মতো মানুষ, মানে আমি আমাকে দিয়ে বলি, আমি যে মানুষ, আমি কি ভাবলাম, আমি ভাবলাম ভগবানের দেহে যখন ভগবত সত্তা নাই, তাহলে ভগবান নয়। যার জন্য এখনো অনেক মানুষ প্রশ্ন করে, নিতাই চাঁদ কি ভগবান, গৌরচাঁদ কি ভগবান? আপনার কি মনে হয়, নিতাই গৌর আপনার কি মনে হয়, কি মনে হয় বলুন? ভগবত সত্যটা বাইরে রেখেছে বলে ভগবান মনে হচ্ছে? ভগবত সত্যটা বাইরে রাখলো কেন? এই আমার মতো মানুষের কাছে পৌঁছবার জন্য ভগবত সত্যটাকে বাইরে রাখলো। ভগবানের মধ্যে ভগবত সত্তা থাকলে মানুষ ভগবানকে যেমন ধরতে পারে না, ভগবানও মানুষের কাছে পৌঁছতে পারে না। যার জন্য আমার পরমারাধ্য গুরুদেব ডক্টর ব্রহ্মচারীজি পরম বৈষ্ণব, তিনি সিদ্ধান্তে বলছেন ভগবানের চরম সার্থকতা কখন, ভগবান যখন মানবত্ব লাভ করে। আর মানবের চরম সার্থকতা কখন, মানব যখন সাধনা করে ভগবত তত্ত্ব লাভ করে। নিতাই গৌর। তাহলে কলিযুগে ভগবান মানুষ হয়ে এলো, একজনা নয়, দুজনে এলো, শুধু দুজনা নয়, হ্যাঁ 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 ঠিক 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 আছে। ভোল্টেজ বেড়েছে, কত বেড়েছে গো, কত দিয়েছে? 235 হবে না, 240 দরকার আছে তো। তারা হ্যাঁ হরে কৃষ্ণ। হ্যাঁ এগুলো দরকার আছে, না হলে আপনারা শুনবেনই বা কি করে, আর আমরা গাইবই বা কি করে। শব্দযন্ত্রটা সবসময় একটু ভালো দরকার। তা যাই হোক, এখানে শব্দযন্ত্রের দোষ নয়, দোষটা হলো দোষ নয়, ভোল্টেজটা আমরা পাচ্ছিলাম না। 100 কত ছিল জানো বাবা? 40 ছিল, 140, আমাদের দরকার আরো 100। এই 240 এখন 235 দিচ্ছে, 240-এ যাচ্ছে আর দাঁড়াচ্ছে না। যাই হোক, ও দাঁড়াবে না, আমাদের তো দাঁড়াতে হবে। দাঁড়াচ্ছে না, না দাঁড়াইছে। হ্যাঁ, তা আজকে সভাতে যারা এসেছেন প্রেমানন্দে সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। নিতাই গৌর দুই ভাই এলো, শুধু কি ব্রজে কানাই বলাই ছিল? কানাই বলের সঙ্গে যারা যারা ছিল সকলে এলো। তাই তাহলে এক কথায় বলা যায়, এই আখরটি যিনি গিয়েছেন তিনি হলেন আমার পরমারাধ্য গুরুদেব ডক্টর মহানামৃত ব্রহ্মচারী। তিনি যখন তার কুটিরে বসে ভজন করতেন, তখন ভজনে এই আখরগুলো বলতেন। ব্রজলয়ে নদে এলো, ব্রজলয়ে নদে এলো পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ ভগবান, এবারে ব্রজলয়ে। আমি জিজ্ঞাসা করেছিলাম যে সবাই তো বলে ব্রজ ছেড়ে, তা আপনি বলছেন ব্রজলয়ে? তখন তিনি দৃষ্টান্ত দিয়ে বলছেন, শোনো, তুমি যেখানে থাক, যেমন ধরো মান্দার গ্রামে তুমি আছো, এখন মান্দা গ্রামের সঙ্গে তোমার সঙ্গে আরো অনেকেই আছে বসতি করে, তা গাঁয়ের লোক। এবার তোমার ইচ্ছা হলো না আমি মান্দা গ্রামে থাকবো না, আমার যখন একটু অর্থবল হলো আমি এক কাজ করি, এই বোলপুর একটা জমি কিনে বাড়ি করব। এখন এই কথাটা তুমি গ্রামে সকলের কাছে বললে, এবার সবাই শোনার পরে একজন তোমার সঙ্গে বললো আপনি যাচ্ছেন আমিও যাবো।
তাহলে কজনা হলো? দুজন হলো। আচ্ছা, আরেকজন শুনে বললো, ও আপনিও যাচ্ছেন, তাহলে আমার জন্য একটা। তাহলে কজনা হলো? তিনজন। আচ্ছা, তুমি সবাইকে পেলে কি? বলেন না। বলে একে বলে ছেড়ে যাওয়া, একে বলে ছেড়ে যাওয়া। এই যে গ্রাম ছেড়ে চলে যাওয়া, উনি গ্রাম ছেড়ে চলে গেছেন বোলপুর, তার মানে উনি গেলেন, তার সঙ্গে হয়তো দুজন সায় দিয়েছে, আমরা যাবো, কিন্তু গ্রামের সকল লোক সায় দেয় না। একে বলে ছেড়ে যাওয়া। আর লয়ে যাওয়া, যখন গ্রামের সকল লোক এই গ্রাম ছেড়ে চলে যাবে, এই গ্রাম বলে আর কিছু থাকবে না, গ্রামের সত্তা লোক বাস করে বলে। ঠিক তদ্রূপ কৃষ্ণ যখন ব্রজ থেকে এলো, কৃষ্ণ একা এলো না, কৃষ্ণের সঙ্গে যারা যারা ছিল ব্রজধামে, গোপ গোপী সকলেই এলো ব্রজ লয়ে। নদে এলো, এবার ব্রজ লয়ে নদে এলো, এই নদিয়ায় ব্রজ উদয় হলো, দরশিয়ে হরি হরি বলো, সেই ধাম নবদ্বীপে নিতাই গৌর দুই ভাই আপনারা জানেন, হ্যাঁ, মিলিত হয়েছিল নন্দনাচার্যের গৃহে। খুঁজতে 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 নিতাই চাঁদ কোথায় না গিয়েছে, আপনারা জানেন তো সে কথা, কোথায় না গিয়েছে। এমন একটি তীর্থ নাই যে ঘরেনি, গয়া, কাশী, মথুরা, প্রয়াগ, দ্বারাবতী, অযোধ্যা, দণ্ডকারণ্য, গোমতী, মহামতী, কোন তীর্থ বাকি রাখেনি, সব তীর্থ খুঁজেছে। কোথায় আমার কানাই, কোথায় আমার কানাই। আর তার যখন এখানে 12 বছর বয়স, যতটুকু তথ্য জানি, জানি না আমার জানা ভুলও হতে পারে, তথ্যগত বিচারে যতটুকু জানা যায়, তার যখন 12 বছর বয়স, সেই সময় ধাম নবদ্বীপে গৌর সুন্দর ফাল্গুন পূর্ণিমা তিথি গ্রহণ লেগেছে। আর সেই সময় জয় জয় কলরা নদী যেন মরে, ভিলা গৌ সতী রয়ুজলে, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, শুভক্ষণে জনমিলা গৌর গুণমণি, শুভক্ষণে জনমিলা গৌর গুণমণি, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, ও দূরে এলো পাইয়া নইরা, পাইয়া নইরা, তারপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, তারপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, সেই কৃষ্ণ, সেই কৃষ্ণ এবার গৌর হয়ে এলেন কলিযুগে। দেখুন ভাগবতীয় সিদ্ধান্ত, এ কারো মন গড়া কথা নয় যে কৃষ্ণ গৌর হয়ে এলো, এটা মন গড়া কথা নয়। গৌর আমার মন গড়া বানানো ভগবান নয়। আমি বহুবার সবাই দাঁড়িয়ে বলেছি, যেখানেই যাই সেখানেই বলি, গৌর আমার বানানো ভগবান নয়, শাস্ত্রীয় বিচারে গৌর আমার ভগবান। সেই কৃষ্ণ গৌর হয়ে এলো। কোথায় পেলাম? ভাগবত। কিন্তু ভাগবতী কি সরাসরি বলেছে? এভাবে বলেনি। শ্রীল সুকমণি ভাগবতে বলা আছে, তিনি বলেছেন কৃষ্ণই কলিযুগে আসবে, কিন্তু তার বর্ণটা কৃষ্ণ বর্ণ থাকবে না, বর্ণটা হবে গৌর বর্ণ। কিন্তু গৌর বর্ণের যুবক কৃষ্ণ নাম নিয়ে আসবে। ঠিক তাই হলো, গৌর এলো, কৃষ্ণ নাম নিয়ে এলো। সেই কৃষ্ণ নাম কি করলো? নিজের কাছে কিন্তু সঞ্চয় করে রাখলো না, বিতরণ করে দিল। দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, কলিযুগের জীব সব করিতে উদ্ধার, কলিযুগের জীব সব করিতে উদ্ধার। এই কুলাইপাটের বাসুদেব ঘোষ চৈতন্য সমসাময়িক বৈষ্ণব পদকর্তা মহাজন, তিনি সিদ্ধান্ত দিলেন বাসুদেব ঘোষ মনে করি আশা, বাসুদেব ঘোষ গাবে মনে করি আশা, গৌর পদ দন্দনিদে করিয়া ভরসা, দন্দনিদে করিয়া ভরসা, এলো প্রভু ধরণীতে
করিয়া ভরসা। বাসুদেব ঘোষ আমাদের তত্ত্ব বললেন এই কৃষ্ণই গৌর হয়ে এসেছে। সেই গৌর সুন্দর কি করলেন, তার বড় ভাই অগ্রজ নিতাই সুন্দরকে সঙ্গে নিয়ে আরো 500 ভক্তদের সঙ্গে নিয়ে ভগবান আমাদের দুয়ারে এলেন। কথাটা যে কতটা খাঁটি দেখুন। শ্রীমদ্ ভাগবতীয় বার্তা, অশাস্ত্রীয় কথা দিয়ে তো কীর্তন হয় না, আর অপ্রাসঙ্গিক আলোচনায় কখনো কীর্তন হয় না। সেটা আপনারা বীরভূমবাসী সকলেই জানেন, কারণ বীরভূম জেলাটা হচ্ছে কীর্তনের জেলা। মুর্শিদাবাদ জেলা কীর্তনের জেলা, কিছু কিছু জেলা আছে কীর্তনের জেলা। বাঁকুড়া জেলা কীর্তনের জেলা, এটা বলা যাবে না। পুরুলিয়া কীর্তনের জেলা, এটা বলা যাবে না, ভালো করে বুঝুন। বর্ধমান জেলা কীর্তনের জেলা, কারণ বর্ধমান জেলায় 400 বৈষ্ণব পদকর্তার জন্য বর্ধমান জেলা কীর্তনের জেলা। বীরভূম জেলা কীর্তনের জেলা, মুর্শিদাবাদ জেলা কীর্তনের জেলা, কারণ মুর্শিদাবাদে অনেক বৈষ্ণব পদকর্তার জন্ম হয়েছে, যেমন রাধামোহন ঠাকুর মুর্শিদাবাদ জেলা। তা এই জায়গাগুলো হলো কীর্তনের জায়গা। তা এই কীর্তনের জায়গায় সকলেই আপনারা কিন্তু খুব বিচক্ষণতার মধ্য দিয়ে জানেন যে কীর্তনে অপ্রাসঙ্গিক কথায় কখনো কীর্তন হয় না, আর অশাস্ত্রীয় কথায় কখনো কীর্তন হয় না, আর চটকধারী কথায় কখনো কীর্তন হয় না। এটা আমরা সকলেই মানি। তাকে সেই মান্যতা দিয়ে যে গৌর আমার এলো, হ্যাঁ, কৃষ্ণ গৌর হয়ে এলো, আর ব্রজের বলরাম নিতাই চাঁদ হয়ে এলো। হ্যাঁ, এসে নিতাই চাঁদ যে এলো, হেন তীর্থ নাই খুঁজলো, সব তীর্থ খুঁজে 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 অবশেষে জানলো, বুঝলো, যার জন্য চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর পয়ার ছন্দে লিখে দিয়েছেন, জানিয়া ঝাট আইল প্রভু নবদ্বীপপুরে। জানিয়া ঝাট, জেনেছেন, কার কাছ থেকে জেনেছেন সেটা কিন্তু ওখানে লিখে লিখে আস্তে আপনি যদি বলেন বক্তা হয়ে, ধরুন আপনি কীর্তন করছেন নিত্যানন্দ মিলন, এবার নিত্যানন্দ মিলন কীর্তন করছেন, এখানে আমার খুলে বলা দরকার, মনে রাখবেন কৃষ্ণ লীলা মানুষ যেভাবে নিয়েছে, গৌর লীলা কিন্তু মানুষ সেইভাবে নেয় না। তার কারণ কি জানেন? এটা কি মানুষের দোষ? না, কৃষ্ণ লীলা যারা গায় তারা কৃষ্ণ লীলাটাকে অনুভব করে, করে প্রকাশ করে, যার জন্য মানুষের সেই স্তরের অনুভব হয়ে বলে কৃষ্ণ লীলার প্রতি মানুষের এত শ্রদ্ধা ভক্তি। কিন্তু গৌর লীলা যারা করে তারা ক্যাসেট শুনে করে। আরে শিখতে বসো, চৈতন্য চরিতামৃত পড়াশোনা করো, চৈতন্য ভাগবত পড়ো, গৌর লীলা যারা ভালো গাইতে পারে তাদের সঙ্গ করো। তোমার এত বড় দুঃসাহস, তুমি গৌরাঙ্গ লীলা ক্যাসেট শুনে তুমি গাইতে শুরু করে দিলে। আজকে মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে গেছে যে গৌরাঙ্গ লীলা কীর্তনই না। কে বলেছে? কে বলেছে আপনাকে গৌরাঙ্গ লীলা কীর্তন নয়? আপনি যাত্রার মুখে গৌরাঙ্গ লীলা শুনেছেন, যার জন্য আপনার এই ভাবনা। আপনি কৃষ্ণ লীলা যেমন ভালো বক্তা সুবক্তার মুখে কৃষ্ণ লীলা শুনেছেন, যার জন্য লীলা আপনার স্মরণ হয়, শুধু ভালো লাগে না, স্মরণ হয়, লীলা দর্শন হয়। তেমনি গৌরাঙ্গ লীলাও আপনার দর্শন হবে যদি গৌরাঙ্গ লীলা যে ভালো গাইতে যায়, যার স্মরণ মনন, যে চৈতন্য ভাগবত একটু নাড়াচাড়া করেছে। এই যে নিতাই চাঁদ এলো, কার কাছ থেকে জেনে এলো? বলে দিলেন নিত্যানন্দ মিলন করতে গিয়ে মাধবেন্দ্রপুরীর সঙ্গে দেখা হয়েছিল। কোথায় লেখা যে মাধবেন্দ্রপুরীর সঙ্গে দেখা হয়েছিল? কোথায় পেয়েছেন বলুন? বলুন আপনি কোন গ্রন্থ থেকে বলছেন? যে গ্রন্থটা আপনি বলছেন সেই গ্রন্থটাকে বৃন্দাবন দাস ঠাকুরের আগে সৃষ্টি না পরে? বলে পরে। তাহলে বৃন্দাবন দাসের থেকে বেশি জানবেন না উনি কম জানবেন? আপনি যে কোনো একটা চটি বই থেকে খুলে বলে দিলেন। আপনার কথা তো মান্যতা দেবো না, আমি মান্যতা দেবো চৈতন্য চরিতামৃতকে, আমি মান্যতা দেবো চৈতন্য ভাগবতকে, আমি মান্যতা দেবো শ্রীমদ্ ভাগবতকে। যাকে ভাঙিয়ে তৈরি করে গ্রন্থ, যাকে ভাঙিয়ে তৈরি করে একজন বই, আর সেই বইয়ের মান্যতা আমি দেবো কেন? চৈতন্য ভাগবতে বৃন্দাবনদাসজি বলছে নিতাই চাঁদের সঙ্গে কোন একজনের সন্ন্যাসীর দেখা হয়েছিল। কে যে সন্ন্যাসী তা বলা হয়, নাম বলেনি বৃন্দাবন দাস। তার কাছ থেকে জানলো, কি জানলো? জানিয়া ঝাট, ঝাট কথা তো তরা করে জেনেছে, আর দর্শন জেনে গেছি যখন, এবার ছুটি জেনে গেল কি নবদ্বীপে এসেছে কৃষ্ণ। সঙ্গে সঙ্গে জানিয়া ঝাট আইল প্রভু নবদ্বীপপুরে, আসিয়া রহিলেন নন্দন আচার্যের গৃহে। কি গৌরাঙ্গ লীলা! অনুভব হয় না। এত বড় দুঃসাহস মাইকের সামনে দাঁড়িয়ে বলা শুরু করে দেন। হ্যাঁ, কই আমি তো কৃষ্ণলীলা তো বলতে গেলে দুবার চিন্তা করি। কেন না? কৃষ্ণলীলাটা আমি বেশি ভালো করে স্মরণ মনন আমি করতে পারি না। যেটা আমার ভালো স্মরণ হয় না সেটা আমি বলার সাহস দেখাই।
বলতে শিখো, 10-এর মাঝে দাঁড়িয়ে বলুন, স্বীকার করুন। স্বীকারটা করবেন কেন? সম্মান নষ্ট হবে। কে বলেছে? সম্মান আরো বাড়বে। বলুন সত্য যে আমি গৌরাঙ্গ লীলা করবো কেন, করবো কি করে? আমি ভাগবত যেভাবে পড়েছি, গীতা পাঠ যেভাবে করেছি, আমি বেদ পুরাণ আদি যেভাবে জানি, আমি রামায়ণ মহাভারত যেভাবে জানি, আমি চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত সেইভাবেই জানি না। যার জন্য গৌরাঙ্গ লীলা বলতে গিয়ে আমার সেই লীলাটা স্মরণ হয় না। ওটা তো লীলা, ওটা তো পালানো। যেমন আজকে পাষণ্ড উদ্ধার দিয়েছে। পাষণ্ড উদ্ধার মানে, পাষণ্ড বলতে জগাই মাধে উদ্ধার। তো জগাই মাধে উদ্ধার মানে বেশিরভাগ মানুষের ধারণা জগাই মাধে মানে মদ খেলো, একটু মাতলামি করলো, হয়ে গেল। কে বলেছে আপনাকে? চৈতন্য ভাগবত পড়ুন, পড়লে পরে দেখবেন আপনি আপনার গায়ে শিহরণ দিতে। হ্যাঁ, এইরকম ঘটনা জগাই মাধে উদ্ধার লীলা। ওই জন্য আমি কথাটা বলতে বাধ্য হলাম, একটু শিখুন। কৃষ্ণলীলা যেমন শিখতে বলেন না, এমন গৌরাঙ্গ লীলা একটু শিখুন। বসো, যারা গৌরাঙ্গ লীলা সরগড় জানে তাদের সঙ্গে একটু সঙ্গ করুন, দেখবেন তারা বলে জানিয়া ঘাট আইল নবদ্বীপপুরে, আসিয়া রহিলেন নন্দনাচার্যের গৃহে। নন্দনাচার্যের বাড়িতে বসলেন আবার বসলেন ধ্যানে বসলেন। গৌরকে পাওয়ার জন্য ধ্যান করছে, কেন জানে ধ্যান না করলে আমি তাকে পাবো না। তার পেছনে ছুটে তাকে পাওয়া যাবে না। তাহলে ছুটতো নবদ্বীপে ঘরে ঘরে গিয়ে খোঁজ করতো না, ধ্যান। যেই ধ্যানে বসেছে, ধ্যানের ঠাকুর গৌর এসে গেলেন দুয়ারে। যেই এলো, তারপরের ঘটনা চৈতন্য ভাগবতের কথা সকলেই জানেন। দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরল। একজন বললেন কানাই, একজন বললেন বলাই। একে অপরের অঙ্গ লেহন করে বুঝতে পারল এ তুই আমার কানাই, ভাই কানাই। ভাবা যায় এ কি জড়দেহে সম্ভব? কি ভাতৃত্ব প্রেম লেহন করে। আমরা জানি, আমরা যারা গৌমাতা গোপিতা সেবা করি, আমরা কাছে গেলে সেই গৌমাতা গোপিতা আমাদের দেহটাকে লেহন করে, জীব জীব। আর এখানে নিতাই গৌর দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরে তাদের জিহ্বা দিয়ে একে অপরকে লেহন করছে। লেহন করে বুঝে গেল এ তো কৃষ্ণাঙ্গ। লেহন করে বুঝলো এ তো আমার দাদা বলাইয়ের অঙ্গ। যার জন্য বলা আছে রসনায় লেগে যেন দর্শনে পান, ভুজে ভুজে আলিঙ্গন নাসিকায় ঘ্রাণ। নাকে গন্ধতে বুঝতে পারলো কৃষ্ণাঙ্গ গন্ধ, এই তো কৃষ্ণ। কৃষ্ণ বুঝতে পারলে তোমার দাদা বলাই রঙের গন্ধ, এ তোমার বলাই। এই নিতাই গৌর দুই ভাই জড়াজড়ি হলো। তারপর তো কত শত লীলা। হ্যাঁ, তারা কি করলেন? প্রথমে নাম প্রচার করলেন, দাঁড়ে দাঁড়ে গেলেন। এই দাঁড়ে দাঁড়ে গেলেন কথাটার উপরে ভিত্তি করে কথাটা বেড়েছে। এটা বলি ভাগবতের বার্তা, এটা কারোর বানানো কথা নয়। বক্তা যদি আপনি হয়ে বলেন দাঁড়ে দাঁড়ে গেলেন, কথাটা জানবেন শুনতে সহজ, ছোট্ট একটা কথা, দাঁড়ে দাঁড়ে গেলেন। কিন্তু দাঁড়ে দাঁড়ে গেলেন এই কথাটার উপর যদি আমি অনুভব করি, গভীর আছে ভাগবতের বার্তা। শ্রীমদ্ ভাগবত বলছে ভগবান আছেন, ভগবান আসেন, ভগবান ডাকেন। এই তিনটি কথাই মূর্ত কলিযুগে নিতাই গৌর দুই ভাইয়ের আবির্ভাব। ভগবান আছেন তাই এলেন, এলেন আবার আমাদের দুয়ারে এসে আমাদেরকে ডাকলেন। না ডাকলে আমরা প্রেম পেতাম, না ডাকলে আমরা নাম পড়তে পারতাম। তারা দাঁড়া দাঁড়িয়ে ঘুরে ঘুরে নাম প্রচার করে, আর সেই নামের ধারাটা আজও অব্যাহত। আজও দেখবেন সাধু সন্ত বৈষ্ণব ভক্ত তারা যদি আমাদের দুয়ারে আসে, হয়তো ভগবত সেবার ভিক্ষার জন্য এলো, কেউ আছো নাকি মা? এই মা বলে যেই ডাকলো, হ্যাঁ বাবা ঠাকুর একটু ভগবত সেবা, গৃহে ভগবত সেবার জন্য কুটিরে এই তোমার কাছে একটু ভিক্ষা করতে এসেছি, তোমার মনে ভক্তি থেকে যা চাই দাও, দিলাম। দেখবেন সেই মা সঙ্গে সঙ্গে বলছে বাবা ঠাকুর একটু বসো। বেশ মা বসলাম। বসালে কেন মা? বাবা ঠাকুর আমি হলাম আবদ্ধ জীব, আমার করণীয় কি? মা তুমি যেমন আবদ্ধ, এই কলিযুগে আমরা সবাই আবদ্ধ। আবদ্ধটা হলো মায়ায় আবদ্ধ। তা মায়াবদ্ধ জীবের করণীয় হলো আমার নিতাই সুন্দর গৌর সুন্দর পথ দেখিয়েছেন। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, কৃষ্ণ হরি না কৃষ্ণ না,
জামা, বাসি কাপড়টাও ছাড়ার প্রয়োজন নেই। যে কোনো অবস্থাতে নাম করা যায়। বলছে আমি রজস্বালায় থাকলে বলে তখনও করা যায়। যার জন্য দেখবে মা গুরুঘর পেয়েছো? বলছে হ্যাঁ পেয়েছি বাবা। তা পেয়েছো? তা গুরুঘর থেকে বলে দিয়েছিলে যে বীজ জপ যত যে কটা দিন তুমি রজস্বালায় থাকবে বীজ জপটা বন্ধ থাকবে, কিন্তু নাম জপ বন্ধ করতে বলেছে? বলছেন না। কেন বলেনি জানো? কেন ওই অবস্থায় থাকায় যদি আমার প্রাণটা যদি চলে যায়। তাই হরিনাম জপটা আমি বহুবার সবার মধ্যে দাঁড়িয়ে মাইকে কথাগুলো প্রচার করেছি, আজও করব একই কথা। কথাটা হলো একটা দিন যদি বীজ জপ বন্ধ থাকে, অনেক শ্রেণী মানুষের ধারণা হয় আমার না জানি কি বিরাট ক্ষতি হয়ে গেল। আমি ক্ষতি ভাষাটাই বলছি। যে ক্ষতিটা এটা পার্থিব জগতের ক্ষতি নয় তো, ভক্তি রাজ্যের ক্ষতি, চোখে দেখা যায় না, একটা অনুভব করা যায়। তা অনুভবে বলছে মনে হয় যেন ক্ষতি হয়ে গেল। না, কোনো ক্ষতি নেই। বলে একটা বীজ মন্ত্র জপ বন্ধ হয়ে গেল, ক্ষতি নেই? বলছেন না। আপনাকে মাথায় রাখতে হবে হরিনাম বন্ধ হয়নি। একটা দিন আপনার হরিনাম জপ বন্ধ থাকবে না। হরিনামটা প্রতিদিনের সময়, প্রতিদিন যে কোনো অবস্থাতে, চলতে ফিরতে উঠতে বসতে। যার জন্য শিবানন্দ গিরি মহারাজ গাইলেন গাবো গাহো তার নাম কৃষ্ণ নাম হরি নাম, গাবো গাহো তার নাম কৃষ্ণ নাম হরি নাম। তুমি গাবো গাহো তার নাম কৃষ্ণ নাম হরি। দৃঢ় বিশ্বাস প্রতি আশ্বাস কৃষ্ণ বিশ্বাস প্রতি আশ্বাস কৃষ্ণ প্রতি বিশ্বাসে বিশ্বাসে প্রতি আশ্বাসে কৃষ্ণ ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া প্রেমে ভাসিয়া
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই নাম দানে প্রেম দানে কি হলো? জগৎ মাত্র শুধু কি জগৎ এই বললেই হবে? আরো বলুন। তারপরে বৈষ্ণব মহাজনের পদাবলী অনুসারী বানাবো। এতিনে ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর। এতিনে ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর। কতটা মঙ্গল উঠিল মঙ্গল সুর। অনেক কিছুতেই মঙ্গল হয়, পূজা পাঠ করলো মঙ্গল হয়, তাই না? যজ্ঞাদি করলো মঙ্গল হয়। নাম করলে কেমন মঙ্গল? বলছে মঙ্গল শুধু গ্রামের মঙ্গল না, আমরা যে এই যে হরিবাসর করছি একটা সংকল্প করে করেছি। সংকল্পটা হয়েছে হরি নামের উপরে। গ্রামের মঙ্গলের তরে সংকল্প করা হচ্ছে হরি নামের উপরে। কথাটা আমার প্রথমে শুনুন। হ্যাঁ, শুনবার পর আপনাদের প্রত্যেকের ভেতরে শাস্ত্র চর্চা কম বেশি আছে, ভক্তির অনুভব আছে, শুনে রাখুন। তারপর বিচক্ষণতার মধ্য দিয়ে, ভক্তি রাজ্যের বিচক্ষণতার মধ্য দিয়ে আপনারা ভাববেন কথাটা ঠিক না ব্যাঠিক। যেখানে নামযজ্ঞ হয়, হরিনাম যজ্ঞ মানে হরিবাস কীর্তন যজ্ঞ হয়, সেখানে যে সংকল্প করা হয়, বলুন তো একজন ভাগবতের কোন শ্লোক দিয়ে সংকল্প হয়? না। গীতার কোন শ্লোক দিয়ে? না। বেদ পুরাণ? না। রামায়ণের কোন পয়ার ছন্দ থেকে, কীর্তিবাস রচিত রামচরিত কথা বাংলা পয়ার ছন্দ, সেই পয়ার থেকে? বলছেন না। মহাভারতের কোন পয়া? বলছেন না। তাহলে কি সংকল্প হচ্ছে? বলছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাহলে কি বলা যায়? এই যে ভুবন মঙ্গল হরি নাম, ভুবন মঙ্গল হরি নাম, ভুবন মঙ্গল হরি নাম, ভুবন মঙ্গল হরি নাম, কাপিতে প্রাণারাম, ভুবন মঙ্গল হরি নাম, কাপিতে প্রাণারাম, ভক্ত ধূমের মিলন ধাম, ধূমের মিলন ধাম, ধূমের প্রাণারাম, ভুবন মঙ্গল হরি নাম। এতিনে ভুবন আনন্দে হরিল উঠিল মঙ্গল সুর। হে প্রেমানন্দে আমল গৌরাঙ্গে রতিমতি জনমিল নাম। তার প্রতি রতিমতি জন্মালো। তার প্রতি না নিতাই গৌর দুই ভাইয়ের প্রতি। নিতাই গৌরের দুই ভাইয়ের প্রতি যদি আমার সত্যি সত্যি রতি ভালোবাসা জন্মাতো, সত্যি সত্যি যদি তাদের ভেতরে ভগবত ভক্তি এই ভাবটা আমার ভেতরে আসতো যে তারা ভগবত তত্ত্ব, তাহলে রাধাকৃষ্ণ যুগলের পাশে দুই ভাইকে কখনো দাঁড় পালের মতো করে দাঁড় করিয়ে রাখতাম। একদম সোজা সাপটা কথা। ভক্তি যদি সত্যি সত্যি ভগবত ভক্তিটা যদি নিতাই গৌরের প্রতি থাকতো, তাহলে রাধাকৃষ্ণ যুগল মধ্যে রেখে আর নিতাই গৌরকে দাঁড় পালের মতো দাঁড় করে রাখতাম না। আজকে মায়াপুরে গেলে তখন আমরা সেখানে গিয়ে দেখছি, তাই তো কথাটা তো ঠিকই বলে। এখানে দেখছি রাধাকৃষ্ণ যুগল আছে, তার পাশে সখীরা সব দাঁড়িয়ে আছে, আর ওই দিকে দেখলাম পঞ্চতত্ত্ব একসঙ্গে। কি শিক্ষা পেলাম? মনে রাখবেন, রাধাকৃষ্ণ যুগল যদি একসঙ্গে থাকে, ঠিক একইভাবে নিতাই গৌর একসঙ্গে থাকবে, আলাদা হবে না। এবং যার জন্য বিগ্রহ বসাতে গেলে একবার নয়, বারংবার শাস্ত্রজ্ঞ, ভজনশীল বৈষ্ণব হোক, ব্রাহ্মণ হোক বা গুরুকুল হোক, তাদের সঙ্গে আলোচনায় বসতে হয় যে আমি বিগ্রহ বসাবো কি করে। আগে বসানো জানতে হবে, তারপর তো সেবা করতে হবে। দেখবেন গুরু ঘর থেকে বলে দেয় রাধাকৃষ্ণ যুগল মধ্যস্থলে বসবে, আর কৃষ্ণের দিক থেকে আমার গৌর সুন্দর যদি দাঁড় করাও, তাহলে গৌর সুন্দর যদি দাঁড়ায়, তাহলে গৌর সুন্দর দক্ষিণ দিকটা পড়ছে নিতাই চাঁদ, না এভাবে বসবে না, রাধারানীর দিক থেকে বসবে। তাহলে রাধারানীর পাশেই থাকছে গৌর, আর তার পাশে থাকছে আমার নিতাই চাঁদ। নিতাই হরি হরি। তাহলে তুমি এই নিতাই গৌর যে বসাবে, তোমরা এই রাধাকৃষ্ণ যুগল মধ্যস্থলে নিতাই চাঁদকে বসাতে গেলে এই নিতাই চাঁদ, নিতাই গৌর দক্ষিণ দিকে নিতাই, এই নিতাই চাঁদ যদি রাধারানীর দিকে পড়ে, এখানে একটু ভজনে বাধা হয়ে। হ্যাঁ, তবে আছে আছে। আবার কেউ বলবে আপনি বোধহয় ওই ঘরটা জানেন না। কোন ঘর? মঞ্জুরি ঘরের কথা বলছেন। সে তো অনেক উচ্চ স্তরের ভক্ত, অনেক উচ্চ স্তরের ভক্ত। মঞ্জুরি ভাবে নিতাই চাঁদ পাশে দাঁড়াতে পারে?
হরে কৃষ্ণ। কারণ চন্দ্রাবলী নিতাই চাঁদ হয়ে এসেছে, তত্ত্ব তো পাওয়া গেছে। বেশ, তাহলে হ্যাঁ সেই ভাব নিয়ে তো আমরা দাঁড় করাই না, আমরা দাঁড় করাই দুই ভাই দাঁড়িয়েছে। তাহলে দুই ভাই যদি দাঁড়ায় তাহলে অনুজ আর অগ্রজ, তাহলে অগ্রজ হয়ে কখনো রাধারানীর পাশে দাঁড়াতে পারে না, রাধারানীও তার পাশে দাঁড়াতে পারে না। যার জন্য কৃষ্ণের দিক থেকে বসাতে হবে। তাই এইসব কথাগুলো বলার অর্থ হলো জানবেন, এই যে আমাদের ভক্তি রাজ্যে যে এই যে আমাদের আমরা ঠিক যে সংশোধন করিনি, এই সংশোধনটা আমাদের আগে দরকার। এই ছোট ছোট জায়গাগুলো সংশোধন না করলে ভক্তি রাজ্যে আমার উন্নতি হবে না। কারণ এই নিতাই গৌড়ের দাওয়াই রাধাকৃষ্ণ যুগল ভজন, তারা যদি না দিতেন আমরা পেতাম কোথায়? যেমন অদ্বৈতাচার্য প্রভু যদি না আনতেন গৌড় পেতাম কোথায়? অদ্বৈতাচার্য প্রভু প্রথম জেনেছিলেন নিতাই চাঁদ আবির্ভূত হয়েছে ব্রজের বলরাম এই ধাম এক চক্র। না হলে কে জানতো আগে যে বলরাম এসেছেন এই এক চক্র গ্রামে? অদ্বৈতাচার্য প্রভু প্রথম জেনেছিলেন ধ্যানের মধ্য দিয়ে। শান্তিপুরে বসে ধ্যান করলো, ধ্যান করে দেখলো নিতাই সুন্দর। সেই নিতাই গৌর দুই ভাই সব পার্শ্বদ সহ নাম গানে প্রেম গানে জগৎ মাতালো, জগৎ ভাসালো। সেই নাম এমনই নাম বলছে ভুবন মঙ্গল হরি। এই সিদ্ধান্তকে মান্যতা দিয়েই আমরা যেখানেই সংকল্প করি নামের সংকল্প, কোনো পদাবলী দিয়ে সংকল্প করি, কোনো গীতার শ্লোক দিয়ে সংকল্প করি না, ভাগবতের শ্লোক দিয়ে সংকল্প করি না, বেদের পুরাণের শ্লোক দিয়ে সংকল্প করি না। হরিনাম মহামন্ত্র, তার সংকল্প। এই মন্ত্রটা এমন একটা মন্ত্র, একে আখ্যা দেওয়া হয়েছে মহামন্ত্র। কেন জানে? এই মন্ত্র বলার জন্য কোনো সুরের প্রয়োজন হয় না, কোনো সুরের প্রয়োজন হয় না। চণ্ডীপাঠেরও একটা সুর আছে, আছে না? দেখবেন চণ্ডীপাঠ হলে পরে বোঝা যায় এই চণ্ডীপাঠ হচ্ছে। হ্যাঁ, মহালয় যখন ক্যাসেট বাজে এই চণ্ডীপাঠ হচ্ছে, তাহলে সুর আছে। হরিনামের কোনো সুর নেই। কেননা হরিনাম হয়তো আমি করছি, আমার বেসুরো গলা, আমার লয় জ্ঞান নেই। এখন আমি যদি বেসুরো গলায় হরিনাম করি তো 10 জন শুনে কি বলবে? ভালো লাগছে না গো। এই যে বলছে ভালো লাগছে না, সে জানে না সাধুগুরু বৈষ্ণব মহাত্মান বলছে, শোনো, হরিনামের নিন্দা চর্চা করো না। তুমি পদাবলী কীর্তনের নিন্দা চর্চা করতে পারো, দুটো জিনিসের নিন্দা চর্চা কখনো করো না। সেটা হলো, একটা হলো ভাগবতের কথা, বক্তা যেই হোক মানে সে তো ভাগবতের কথাটা বলছে, তাই ভাগবতের নিন্দা করো না, আর হরিনামের নিন্দা করো না। কেন? হরিনাম মহামন্ত্রটা যেমন ভাবি বলি, মহামন্ত্রটা তো বলছে, মহামন্ত্রে কখনো নিন্দা চর্চা করতে নেই, তাহলে তুমি নাম অপরাধ হয়ে যাবে। তাই এইসব কথা নিয়ে আমাদের মধ্যে আলোচনা খুব কম হয়, আলোচনা খুব কম হয়। আমরা এইসব আলোচনার মধ্যে থাকিও না, জানার চেষ্টাও করি না। যার জন্য আমি সবসময় বলবো, কীর্তনে যে আমি করি, আমার করাটা সার্থকতা তখনই যখন আমি হরিনাম জপ করব। যার জন্য এখন বর্তমানে যারা যারা কীর্তন করছে প্রত্যেকে দেখবেন জপ ধ্যান করে। আগে কিন্তু এই ধারা ছিল না, এখন প্রত্যেকে জপ ধ্যান করবেই, স্নান করেই জপে বসে, জপটা সেরে নেয়। কেন? সে বুঝে গেছে যে আমার কীর্তন করাটা সার্থক তখন যে আমি যদি হরিনাম জপ করি, আমার গীতা পাঠ করা সার্থক তখন যদি আমি হরিনাম করি, সার্থকতা তখনই ভাগবত পাঠে যদি আমি হরিনাম জপ করি। তার জন্য হরিনাম করবেন। সকলের উদ্দেশ্যে বলা, এই যে কীর্তন শুনতে আপনাদের যে আগ্রহ, যেটা বীরভূমে দেখা যায়, বর্ধমানে দেখা যায়, পুরুলিয়া বাঁকুড়ায় দেখা যায়, কিন্তু হরিনাম শুনতে কিন্তু এত লোক সংখ্যা হয় না। আমি বহুবার বলেছি, কিন্তু আপনাদের বলে দিই যে এখানে আপনারা লোকজন জড়ো হয়েছেন না, কলকাতাতে হরিনাম হলে এইরকম লোক জড়ো হয়। উত্তর 24 পরগনায় হরিনাম হলে, নদিয়া জেলায় হরিনাম হলে এইরকম লোক সংখ্যা হয়। তারা হরিনামও শোনে, আবার পদাবলী কীর্তন যখন হয় তখনও এত লোক সংখ্যা হয়। কিন্তু একমাত্র এই কয়েকটা জেলা আমি এই এত বছর ধরে ঘুরে ঘুরে দেখছি, যখন হরিনাম হয় তখন লোক আসে, যখন পদাবলী কীর্তন শুরু হয় তখন আসে। কিন্তু হরিনাম না করলে আমার শোনাও বৃথা, বলাও বৃথা। যার জন্য আমরা সবাই মিলে প্রেমানন্দে বলবো, যতক্ষণ আমি থাকবো, এটা আমার কীর্তন করবার একটা ধারা, যতক্ষণ কীর্তনের মধ্যে থাকবো, হরিকথার মধ্যে থাকবো, বেশিরভাগ সময় আমরা সুযোগ পেলেই বলবো
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 যুগল ভজন দিল নিতাই চাঁদ গৌরচাঁদ, আবার হরিনামও দিল নিতাই চাঁদ গৌরচাঁদ। তাহলে আমাদের ভজনের ঠাকুর কি, বংশের ঠাকুর কি? ডক্টর মহানাম ব্রহ্মচারীজি বলছেন বংশের ঠাকুর হলো বাঙালি ভক্তদের বংশের ঠাকুর নিতাই গৌর দুই ভাই। তিনি বললেন কোথা থেকে? কারণ তার যে আরাধ্য, তিনি যে ধ্যান করেন, যা সেই ধ্যানের বস্তু হচ্ছে, তার নাম আছে শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর। এই জগৎবন্ধু সুন্দর একটি বাণী আছে, জীবের হিতার্থে কল্যাণ। বাণীটা কি? জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই নিতাই গৌর হরি, জগৎবাসী এই তত্ত্ব হৃদয় ধরে আজকে সভাতে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককেই ভক্তির মর্যাদার্থে সবার চরণধুলি বক্তা হয়ে মানুষে মাথায় নিলাম। আস্বাদনের বিষয়বস্তু অনুষ্ঠান সূচিতে লেখা আছে পাষণ্ড উদ্ধার। পাষণ্ড উদ্ধার মানে চৈতন্য ভাগবত সিদ্ধান্ত অনুযায়ী বৃন্দাবন দাস ঠাকুরজি পাদ বিরচিত নিতাই গৌর দুই ভাই কৃপা করে জগাই মাঝের মতো পাষণ্ড। কিরকম পাষণ্ড? এদের কাজই হচ্ছে বিষ্ণুর উপাসক দেখলেই ধেয়ে যাওয়া, মারবার জন্য উদ্যত, আর তাকে গাল মন্দ করা, মানে বিষ্ণুর উপাসক সহ্য করতে পারে না। এখন জানবেন বিষ্ণুদেবের নিন্দা করলো বিষ্ণুদেব, তার হ্যাঁ তার কোনো প্রতিক্রিয়া করছে, এইরকম একটা ভাব বিষ্ণু। কিন্তু বিষ্ণুর উপাসক তাদের নিন্দা চর্চা যদি কেউ করে, তাদেরকে যদি কেউ আঘাত করতে যায়, তখন কিন্তু তিনি নড়ে চড়ে বসেন। শুধু নড়ে চড়ে বসেন না, একজনকে আবার দায়িত্ব দিয়ে রেখেছেন এদের যেন কেউ ক্ষতি করতে না পারে। তিনি কে? তিনি হলেন স্বয়ং শম্ভু, যিনি যাকে বলা হয় ভক্তি রাজ্যে কথাটা প্রচলিত আছে বৈষ্ণব ধর্মের প্রবর্তক 1 2, বৈষ্ণব মহারাজ 3, বৈষ্ণব মহারাজ বলা হলো, আর বৈষ্ণব ধর্মের প্রবর্তক বলা হলো, আর বলা হলো যারা বিষ্ণুর উপাসক তাদের রক্ষক। সিদ্ধান্ত আপনারা অনেকেই জানেন, মহাভারতে কথা, হ্যাঁ, এই দুর্যোধনের বন্ধুর নাম হচ্ছে অশ্বত্থামা। দুর্যোধন যখন 5টা মাথার একটা মাথাও জুটলো না, তখন মনে প্রাণে শরীরে সব দিক থেকেই ভেঙে পড়ল। তা ভেঙে পড়েছে দেখে বন্ধু যখন তার বাড়িতে এসেছে, অশ্বত্থামা দেখে বলছে, হ্যাঁ গো তুমি এত ভেঙে পড়েছো কেন? এত দুমড়ে মুচড়ে পড়লে হবে? আমি তো আছি। তুমি কি করবে আমার?
মানে কি কারণে তুমি ভেঙে পড়েছো সেটা আমাকে বলো, দেখি আমি চিন্তা করে কিছু করতে পারি কিনা। বলে আর কি বলবো, 5টা মাথা আমার একটা মাথাও জুটলো। তখন অশ্বত্থামা বললেন, শোনো, তোমার যে 5টা মাথার একটা মাথা জোটেনি তার কারণ কিন্তু তুমি নিজেই। বলে কেন? বলে তুমি একটু ভাবলে না, তোমার লক্ষ্যটা ছিল 5টার দিকে, মানে 5টা মাথার দিকে দৃষ্টি ছিল, যার জন্য একটাও জোটেনি। তোমার লক্ষ্য যদি 5-এর মধ্যে একদিকে একটা মাথা হতো তাহলে অন্তত একটা জুটত। তা আমি তোমায় আশ্বস্ত করছি 5টা মাথা আমি হয়তো এনে দিতে পারবো না, কিন্তু 5টা মাথার মধ্যে একটা মাথা আনবো। এই বলে অশ্বত্থামা চললো তাঁবুর দিকে, যেখানে তাঁবু টাঙিয়ে আছে 5 ভাই, সঙ্গে মা কুন্তী আছে। এদিকে অশ্বত্থামা যখন আসছে তখন দূর থেকে দেখছে বিরাট আকারে এক পুরুষ দাঁড়িয়ে আছে। কে সে বুঝতে পারছে না। এখানে একটা কথা উজ্জ্বল হয়ে গেছে, সেটা হলো এই যে বলা হলো বৈষ্ণব ধর্মের প্রবর্তক, তার দ্বারা বৈষ্ণব ধর্ম প্রচার হয়েছে। এক বৈষ্ণব মহারাজ, তাহলে বৈষ্ণব ধর্মের প্রবর্তক বৈষ্ণব মহারাজ যদি ভুল করে তাহলে বৈষ্ণবেরা ভুল করবে। বলে কেন বললেন? কারণ হলো, আচ্ছা বলুন তো, বৈষ্ণব মহারাজ যদি হবে, বৈষ্ণব ধর্মের প্রবর্তক যদি হবে, তাহলে সেই শিব গাঁজা খায় কেন, ভাং খায় কেন, হ্যাঁ, আর সাধনা করতে গেলে ছাই ভস্ম মাখে কেন? এখানেই হচ্ছে উপলব্ধি। সাধু সন্ত বৈষ্ণব মহাত্মা এ শুধু আমার গুরুদেবের কথা তা নয়, প্রত্যেক সাধু সন্ত বৈষ্ণব মহাত্মা তারা দেখবেন প্রত্যেকের কথার সঙ্গে প্রত্যেকের কথার যোগ হচ্ছে। কেন বলুন তো? তারা প্রত্যেকের শাস্ত্রকে বহন করে চলছে। যেমন ধরুন আজকে আপনি এখানে কীর্তন শুনছেন, আমি যদি মন গড়া কথা বলি, আপনি আজ বাদে 2 দিন বাদে যখন শিয়ানে কীর্তন শুনবেন তখন দেখবেন আরেক রকম বলা হচ্ছে, তখন বুঝে নিতে হবে কথাটা মন গড়া। আর শাস্ত্রের কথা যদি হয়, দীর্ঘ 20 বছর ধরেও যদি এখানে এসে আমি দাঁড়িয়ে বলি তাহলে একই বলা হবে। অশাস্ত্রীয় কথার পরিবর্তন হয়, মন গড়া কথা পরিবর্তন হয়, শাস্ত্রের কথা কখনো পরিবর্তন করতে পারবেন না, কারণ যা লেখা আছে আপনাকে সেইভাবেই যেতে হবে। যার জন্য সাধু সন্ত বৈষ্ণব প্রত্যেক বৈষ্ণবের শ্রীমুখের কথা মিলে যায় শাস্ত্রের সঙ্গে। কেন না? তারা শাস্ত্র বহন করে চলে। তো এটা আমার শুধু গুরুদেবের কথা বলে আমার সেই গরিমা করলে হবে না। আমার গুরুদেব যে কথা বলতেন, আপনার গুরু যে বৈষ্ণব তিনি তারই যে স্বয়ং শম্ভু যদি বৈষ্ণব ধর্মের প্রবর্তক হয়, বৈষ্ণব মহারাজ হয়, হ্যাঁ, তাহলে ছাই ভস্ম মাখে কেন, গাঁজা খায় কেন, ভাং খায় কেন? তখন বলছে শুনুন, আসলে এই দিকটা আমরা দেখলাম না। বলে কোন দিকটা? শিবের 2টি স্বরূপ, একটি হলো তমগুণ, একটি হলো সত্যগুণ। যিনি তমগুণ সম্পন্ন শিব, তিনি খান গাঁজা, তিনি খান ভাং, আর তিনি গায়ে মাখেন ছাই ভস্ম, থাকেন শ্মশানে। আর যিনি সত্যগুণ সম্পন্ন, তিনি ছাই ভস্ম গায়ে মাখে না, গাঁজাও খায় না, ভাঙও খায় না। তিনি হলেন বৈষ্ণব ধর্মের প্রবর্তক, বৈষ্ণব শিরোমণি, বৈষ্ণব মহারাজ, এবং যত বিষ্ণুর উপাসক আছে তাদের রক্ষক হচ্ছে শিব। যেমন এই যে মহাভারতের কথা বলছিলাম, যখন অশ্বত্থামা আসছে ঠিক তাঁবুর কাছাকাছি এসেই দেখছে শিব দাঁড়িয়ে আছে। এখন শিব জানবেন দেখতে কিন্তু খুব পর্বত সমতুল্য, এইরকম দেহের আকৃতি, যেমন লম্বা তেমনি পাশে, তেমনি তার চোখ দুটি, হ্যাঁ, দেখতে খুবই ভালো। আর দেখলে মনে হবে যেন খুব রুসু, কিন্তু না, ভেতরটা খুব সহজ সরল, সদা হাস্যময়। যার জন্য এখানে কথাটা সম্পূর্ণ করি, দেখবেন রাসলীলায় শিবের নৃত্য মানেই দেখবেন বেশিরভাগ, লক্ষ্য করবেন, আমার কথা মানবেন কেন, মান্যতা দিতে হবে, আপনি একটু লক্ষ্য রাখবেন, ইউটিউব চ্যানেলের দিকে তাকাবেন, দেখবেন রাসে শিব নৃত্য করছে। আর শিব নৃত্য করছে, শিব নৃত্য মানে ধারণা মানুষের কি, শিব নৃত্য মানে হচ্ছে সংহার নৃত্য। আরে বাবা, সংহার নৃত্য করেছে তো রুষ্ট হয়ে। রাসমঞ্চে রাধা কৃষ্ণের যুগল নৃত্য থেকে সংহার নৃত্যের প্রকাশ হবে, সে তো তখন আনন্দে নৃত্য করছে, তখন তো সে হাসি মুখে নৃত্য করছে। সে ওই সংহার নৃত্য আর এই নৃত্য কি এক? এবং আরেকটু বলা দরকার, জানা দরকার এগুলো।
বৈষ্ণব মহাজনী পদাবলী কখনো তো অসিদ্ধান্ত কথা দিতে পারে না। সেখানে মহাজনী পদাবলীতে লেখাই আছে শিব একা নৃত্য করেনি, পার্বতীকে সঙ্গে নিয়ে নৃত্য করেছে। আবার শিব পার্বতী এই দুজনার যে স্বামী স্ত্রীর যুগল চরণ, এই চরণের দ্বারাও নৃত্য করেন। তাহলে কিসের দ্বারা নৃত্য করেছে? নৃত্য তো চরণ প্রয়োজন হয়, পা প্রয়োজন হয়, কিসের দ্বারা নৃত্য করলো না? বলছে ষাঁড়ের উপরে বসেছে আর ষাঁড় লাফাচ্ছে, শিব পার্বতী দুলছে, এই দোলাটাকে বলছে নৃত্য। আর আপনি সেটাকে অনুভব না করে অনুমিতির দ্বারা কি করলেন? শিব নৃত্য করেছে, রাজ বলছে যা, মানে তো আপনার পদাবলীর কোনো অনুভবই নাই। নৃত্য করতে পারলেই হলো। নৃত্য তো আমিও জানি, এখন না নৃত্য অনেক কমে গেছে। সে কমে গেছে বয়সের ভারে নয়, প্রয়োজন বোধে নৃত্য করি। যেমন আমাকে এখন বলছে, দেখুন এত বছর ধরে আসছেন, হ্যাঁ আমাদের খুব ইচ্ছা সামনের বছরটা একটু রাসলীলাটা মানে একটু আস্বাদন হোক, একটু নৃত্য গীত হোক, আপনার সেই নৃত্য দেখবো। সাঁওতাতে দেখেছিলাম, দুজন মা তো গিয়ে বলছে সাঁওতায় যখন নৃত্য দেখেছিলাম না কি ভালো লাগতো। আর আমি এখন দাঁড়িয়ে আছি, কেমন লাগছে? এখন ও নাচলে ভালো লাগে। তো যাই হোক, কথা থেকে কথা বাড়ে। তা শিব খুব হাস্যময়, খুব সহজ সরল মন। না হলে ভাবুন তো, একটা বেলপাতা দিলেই খুশি। সেখানে আর অন্য কোনো কথা বলছে না, কোনো সাধক বলছে না যে বেলপাতার সঙ্গে নকুলদানা দিতে হয়, বাতাসা দিতে হয়, কিচ্ছু না। বলছে একটা বেলপাতা দিলেই খুশি, সদা হাস্যময়। হ্যাঁ, নারকেলের মতো, বাইরেটা দেখতে শক্ত, ভেতরটা নরম। শিবকে দেখলে মনে হয় যেন রুষ্ট না, সদা হাস্যময়। তো অশ্বত্থামাকে দেখেই হাসছে। তা অশ্বত্থামা তাকাচ্ছে, পা থেকে মাথা মতো দেখছে, বলছে তুমি এখানে কি করছো? তার শিব জিজ্ঞাসা করছে আমি এখানে কি করছি সেটা পরে বলবো, আগে তুমি বলো তুমি এখানে কেন এসেছো? তখন বলছে এক কথায় উত্তর দিচ্ছে, বলছে আমি এসেছি মাথা নিতে। যেই বলে যে মাথা নিতে, শিব তখন হাসি মুখে বলছে আমি এখানে দাঁড়িয়ে আছি মাথা রক্ষা করতে। বলছে তোমাকে এই দায়িত্ব দিয়েছি, হ্যাঁ তুমি কার অঙ্গুলি হেলে নিতে এখানে দাঁড়িয়েছো? বলছে জানো না আমার প্রভু হলো শ্রীকৃষ্ণ ভগবান, তার অঙ্গুলি হেলে নিতেই আমি এখানে এসেছি। তিনি আমাকে যা বলেন আমি তাই করি। তিনি আমাকে বলেছেন জগতে যত বিষ্ণুর উপাসক আছে তাদেরকে রক্ষা করবে তুমি, তাই আমি এখানে রক্ষা করতে হয়ে দাঁড়িয়ে আছি। এই সকল সিদ্ধান্তের কথা শোনাই যায়। আমরা কবে শুনেছি গুরুদেবের মুখে? গুরুদেব ভাগবত ব্যাসাসনে বসে কথা বলতে গিয়ে তিনি প্রকাশ করেছেন, সেই শোনার কথা এখনো স্মরণ হলে বলি। তাই আজকের সভাতে যারা জড়ো হয়েছেন, আপনারা জানেন পাষণ্ড উদ্ধার মানে জগাই মারে উদ্ধার। নিতাই গৌর দুই ভাই কেমন কৃপা করলো দেখুন। যে কৃপা মানে গুণাবলীর বর্ণনা কিভাবে করলো, একটা সিদ্ধান্ত